চলে এসেছি একটা ফিস্টির ব্লগ নিয়ে, দেখতেই পাচ্ছেন। তো আজকে ফিস্টিটার জন্য বাইরের থেকে লোক এসছে। তো বাইরের থেকে লোক এসে গোহাট থেকে এসে তোমার কেমন লাগছে? কারেন্ট নেই, চার্জার ডুম দিয়ে রান্না হচ্ছে, ভেতরে অনেক কিছু রেডি আছে। যাই হোক গ্যাস ট্যাস আনা হয়েছে। যাই হোক দেখতেই পাচ্ছেন যে ভেতরে এখানে কিন্তু পোলাওয়ের জন্য বাসন্তী পোলাও টাইপ কিছু একটা করতে চলেছে আর কি। তার জন্য গোবিন্দভোগ চাল আছে, আর এখানে অলরেডি মাংসকে ধুয়ে রাখা আছে, আর এখানে জল টল আছে, আর এখানে পড়ে গেল চলে যাচ্ছে। পেঁয়াজ ভাজা, পেঁয়াজ জাগাত কি চলে যাচ্ছে বলো? তোর কি এক্স গার্লফ্রেন্ডের নাম? দই চিকেন। এটা কি চিকেন হয়েছে? এটা কি চিকেন বলছে? দই চিকেন কিন্তু হয়নি। হওয়ার কথা ছিল বাসন্তী পোলাও, এটা হচ্ছে রাইস, আবার বিরিয়ানির পাতা। কে কেমন লাগছে? সত্যি করে বল, তো দই চিকেন হলো না, তো মানে চিকেন ভালো হয়েছে। চলে এসেছি একটা ফিস্টির ব্লগ নিয়ে, দেখতেই পাচ্ছেন। তো আজকে ফিস্টিটার জন্য বাইরের থেকে লোক এসছে। তো বাইরের থেকে লোক এসে গোহাট থেকে এসে তোমার কেমন লাগছে? কারেন্ট নেই, চার্জার ডুম দিয়ে রান্না হচ্ছে, ভেতরে অনেক কিছু রেডি আছে। যাই হোক গ্যাস ট্যাস আনা হয়েছে। এখানে প্রফেশনাল রাঁধুনি, যদি কেউ যোগাযোগ না, একটু পরে দেখাবে, যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই বলবেন। ওখানে রামাপত আছে, ওখানে বিট্টু আছে, আমি আর আমার মুখটা দেখাচ্ছি না। যাই হোক এখানে সব কিছু এখন কোটাকুটি চলছে, একটু পরেই রান্না চাপবে। তো দেখা যাক কতটা কি আগাতে পারি। যাই হোক দেখতেই পাচ্ছেন যে ভেতরে এখানে কিন্তু পোলাওয়ের জন্য বাসন্তী পোলাও টাইপ কিছু একটা করতে চলেছে আর কি। তার জন্য গোবিন্দভোগ চাল আছে, আর এখানে অলরেডি মাংসকে ধুয়ে রাখা আছে, আর এখানে জল টল আছে, আর এখানে মোটামুটি লঙ্কা গুঁড়ো হ্যানত্যান আছে, আর এই জায়গায় আছে হচ্ছে মশলা টশলা সব কিছু, ঘি, দারচিনি, আর দই চিকেন যেহেতু হবে তার জন্য হচ্ছে টক দইও রাখা আছে, আর এখানে গ্যাস মোটামুটি আনা আছে। আর ভেতরটা আর বাইরেটাই কিন্তু আমাদের এখানে কোটাকুটি চলছে। বিট্টু আর রামাপত খুব সুন্দরভাবেই কোটাকুটি করছে। আর এখানে কিন্তু বিরাট পরিমাণে ঝড় উঠেছে। সেটা ঝড় নিয়ে তুমি কি বলবে? ঝড় খুব উঠেছে, আমরা ভেবেছিলাম ওয়েদার ভালো থাকবে, কিন্তু আমরা ফিস্টির নাম শুনে ওয়েদার খুব খারাপ হয়ে গেল। তার জন্য চার্জার ডুম যায় না কতক্ষণ জ্বলবে। মোটামুটি তো ঠিক আছে, তো মোটামুটি যতটা সম্ভব আমরা ফিস্টিটা করার চেষ্টা করবো। তো দেখতে যাই হোক এখানে খুব প্রফেশনাল হাত দিয়ে আমাদের রাঁধুনি বাবু, মানে সত্যি রাঁধুনি বাবু আর কি, টমেটো আর আদা কাটছে। আর এখানে মোটামুটি আমরা দেখতেই পাচ্ছি রামাপত রসুন ছাড়াচ্ছে, আর অঙ্গভঙ্গি অশ্লীল কাজকর্ম করছে। এখানে সুদূর আগত গোঘাট থেকে এসছে, সীতানগর থেকে আগত, লহরা দিল্লির এমস থেকে আগত, ওটা কত বেলুর থেকে আগত, স্যাঙাত হচ্ছে সুদূর আরামবাগ থেকে আগত, আর আমি ঘরেই থাকি। যাই হোক মোটামুটি এখানে কাজকর্ম চলছে, মোটা সরু সব কিছুই রাখা হচ্ছে। ভেতরে তো অলরেডি দেখতেই পাচ্ছ তোমরা, আমি আগেই দেখিয়েছি, সব কিছু আছে, ডেকোরেশন মাল মেটেরিয়াল। তো যাই হোক কতটা কি হয় দেখা যায়। তো যাই হোক এখন গ্যাস জ্বালানো হচ্ছে, মোটামুটি গ্যাসটা ভালো তুলেই জলদি হলো, কারণ সব দিকেই যে অসুবিধা হচ্ছে কী হবে কে জানে। এই যে গ্যাস জ্বলে গেছে, যেহেতু মানে প্রফেশনাল লোক, তাই বড় রান্নায় যেভাবে গ্যাস জ্বালাই ছোটো মানে গ্যাসেও সেইভাবেই জ্বালাচ্ছে। আর এখানে মোটামুটি সব কিছু কাটাকাটি রেডি। এখানে কিন্তু আবার চালের মধ্যে পোকা নাকি পড়ে গেছে, এখানে ঘি ফি আছে, আর এখানে মোটামুটি সব কিছু মশলা রেডি আছে। তো ঠিক আছে, ভিডিও চলুক, ফিস্টিও চলুক, আমি কোনো কাজ করিনি, এরাই সব কাজ করছে, আমি বাখান খাচ্ছি। যাই হোক সব কিছু নিয়েই থাকি আর কি। তো আমি যতবারই ভাবি যে ভিডিওটাকে কোনো ভয়েস ওভার দেবো না, একদম র ভিডিও আসবে, কিন্তু এই যে বদমাস সেই দাদাদের জন্য আমাকে ভিডিওতে ভয়েস ওভার দিতেই হয়। কারণ আমি যত ভয়েস ওভার দিচ্ছি তত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি ইচ্ছা করে, আবার বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করছি। তো যাই হোক এখানে মাংস ম্যারিনেট করা চলছে। দেখো প্রচুর পরিমাণে দই গেছে, যেহেতু দই চিকেন হবে। পরপর আসছি, কী চিকেন হয়েছিল আমি সেটাও পরে বলবো। আর এখানে আমাদের স্পেশাল রাঁধুনি আছে, আর এখানে একদম ভাই লেবুকে চিপে একদম লেবুর সব কিছু পিন্ডি চটকে দিচ্ছে। তো যাই হোক এখানে খুব সুন্দরভাবেই কিন্তু আদা ফাদা সব কিছুই আনা হয়েছিল, আর এখানে মাংস ম্যারিনেট করা হচ্ছে। আর এখানে ভাই কিছু হয়তো বল, আউটপুটটা কেমন বেরোয় দেখি। ইনপুট তো করা হবে, ঠিক আছে তাই হবে। এখানে ছোট কড়াইয়ে কত কিলো মাংস হবে তাও জানা নেই। যাই হোক তো মোটামুটি দেখতেই পাচ্ছ পেঁয়াজ ভাজা কিন্তু প্রায় কমপ্লিটের দিকে, বেশ লাল লাল ঝাল হয়ে এসেছে। মানে এখন টেস্ট করিনি আর কি, মোটামুটি বললাম। আর এখানে চিকেনটাকে দেখে মনে হচ্ছে কেউ পাতলা পায়খানা করে রেখে গেছে। আর এখানে বিট্টু একটা করে কাজু বাদাম ছাড়াচ্ছে আর মুখে পুড়ে দিচ্ছে। আমি বলছি ভাই ওগুলো সব ইয়ের জন্য রাখা, খাস না। যাই হোক এখানে টমেটো ফমেটো আছে, আর এখানে আমাদের লাইট ফাইট আছে। আর রামাপত খুব সুন্দর ম্যাজিক দেখছে, এই যে ম্যাজিশিয়ান আমাদের, মানে খুব সুন্দরভাবেই ম্যাজিক দেখাচ্ছে। আর এখানে আমাদের পাতলা পায়খানা অবশ্যই রাখা আছে। তো যাই হোক এরপর কড়াতে মাংস যাবে, তো দেখে নাও।
জোরতে হ্যাঁ, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। পড়ে গেল মানে মাংস আছে। যাই হোক ঠিক আছে, রান্না কেমন হচ্ছে মনে হচ্ছে? এখন আমি খাবার শেষে বলবো। ওইটার দিকে তাকা মজা করে হেগে দিচ্ছিল। প্রফেশনাল রাঁধুনির রান্না কেমন হচ্ছে তুমিই বলো। আমি তো খাওয়া শেষে বলবো। সরি, এটা দই চিকেন আদেও হবে না, এটা Chicken দই হবে। সেটাই বলবো। এটা একটা নতুন আবিষ্কার। এটা একটা নতুন এটা আমার আর এর নতুন আবিষ্কার। ইনভেনশন, একটা ইনভেনশন। এটা খ্রিস্টবার জন্টু, খ্রিস্টবার জন্টু। আমি খেয়েছি। যাই হোক, হ্যাঁ, চলে যাচ্ছে পেঁয়াজ ভাজা। পেঁয়াজ সালাদ কি চলে যাচ্ছে বলো? পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। দাঁড়া একটু, অত এক্সাইটমেন্ট। করবো না বাবা। ও সোনালি, তুই কি করলি সোনালি? তোর কি এক্স গার্লফ্রেন্ডের নাম ছিল সোনালি? যাই হোক, মোটামুটি কী হচ্ছে বলা বোঝা যাচ্ছে না। আমি কোনোদিন এরকম ফিস্টি করিনি তো। এই যে আমাদের এক্সপার্ট রাঁধুনি, যদি কেউ যোগাযোগ করতে চান বলবেন, রান্না পচিয়ে দেওয়ার দায়িত্ব। এবার তখন প্রায় 2.5 কেজি দই গেছে, 250 দই গেছে। আমার একটু বলাটা ভুল। এখন আবার একটা 10 টাকার ছোটো দইয়ের প্যাকেট আনলাম, মানে টক দইয়ের, সেটা যাচ্ছে। তো এত কিছুর পরেও যদি দই চিকেন না হয়, জিনিসটা কেমন লাগে বলুন? দই চিকেন করে এইদিকে আমার 350 টাকা বেরিয়ে গেল, আর এইদিকে চিকেনের কোনো মানে কী যে হলো আমি জানি না। যাই হোক, চিকেনটা কিন্তু ভালোই হয়েছিল। আর এখানে আমাদের কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিল ভাতের সঙ্গে খাওয়া বলে, মানে শেষকালে খাওয়ার জন্য। কিন্তু এরা এমন নিজেদের মধ্যে কাড়াকাড়ি করে খেয়ে নিল, আর আমার জন্য পড়ে রইলো ওইটুকুই। আর এখানে মোটামুটি ঝন্টুদা কথা বলছে, আর এখানে দই চিকেন দেখো, দই চিকেনটা একটু দেখে নাও। দই চিকেন, এটা কি চিকেন হয়েছে? এটা কি চিকেন বলছে দই চিকেন, কিন্তু হয়নি ওইটা। দই চিকেন। তো যেহেতু দই চিকেন হলো না, তো আমি তো সবাইকে বলেছিলাম ফিস্টি কর ভাই, একটু বেশি করে চাঁদা দিতে হবে, কিন্তু দই চিকেন হবে আর পোলাও হবে। তো বাখান তো একটাও ভুঁয়ে পড়েনি, আমি তো প্রচুর পরিমাণে বাখান খেয়েছি, কিছু করার নেই। আর তারপর হচ্ছে এই যে স্যাঙার তো বলেছে যে দই চিকেন তো মোটেই নয়, দাঁড়া না তোকে দেখছি। তারপরে যে পোলাও হওয়ার কথা ছিল, মানে পোলাওয়ের চাল আনা হয়নি। মানে রাঁধুনি হয়েও কী করে এই ভুলটা হয় আমি জানি না। তো পোলাওয়ের চালের বদলে হয়েছে নর্মাল রাইসের চাল, তাও রাইস হবে নাকি জানি। আবার বিরিয়ানির মশলার পাতা দেওয়া হয়েছে, তার মধ্যে চলে যাচ্ছে কিন্তু কাজু আর কিশমিশ। মানে দিনের শেষে কী আউটপুট দাঁড়াবে আমি জানি না। মানে এরকম ইনপুট আমি দেখিনি, মানে সব হজবড়লে ইনপুট আর কি। এবার কী প্রসেসিং হবে, কী আউটপুট হবে সেসব জানা নেই। তো যাই হোক, মোটামুটি স্যাঁত খুব রেগে বম, তাই ওগুলো আর ভিডিওতে দিচ্ছি না, এত স্ল্যাং ছিল। তো যাই হোক, মোটামুটি এখানে কিন্তু খুব সুন্দরভাবেই, মানে বড় রান্নায় যেমন করে ভাতের ফ্যান ছাঁকা হয় তেমন ছাঁকা হচ্ছে আর কি। মানে ওই রাঁধুনি নিয়ে করলে এইটাই একটা প্রবলেম। তো যাই হোক, সব কিছুই অ্যারেঞ্জমেন্ট যেহেতু ছিল তাই করলাম। মোটামুটি ঝরঝরেই কিন্তু হয়েছিল রান্নাটা। মানে আমরা যতটা ভেবেছিলাম যে না মাংসটা দই চিকেন হয়নি, মানে একটু খারাপ হবে, হয়তো দই চিকেন করতে গেলে আরও অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দিতে হতো, সব কিছু পাওয়া যায়নি, সম্ভব হয়নি জোগাড় করা। তো মোটামুটি এখানে খুব সুন্দরভাবেই কিন্তু সার্ভ করছে, আর সব কিছু খুব সুন্দরভাবেই ম্যারিনেট করা হলো, সব কিছুই খুব সুন্দর পার্টিকুলার, মানে পারফেক্ট হিসাবে। তো যাই হোক, এখানে খুব সুন্দরভাবেই আমার পাতে কিন্তু পোলাও চলে এলো। যেহেতু আমি একটু খাবার ব্যাপারে বেশি আগ্রহী, তাই আমাকেই আগে দিচ্ছে। আর এখানে সব কিছুই ঠিক আছে। তো ঠিক আছে, ভিডিওটা এতটাই। আমি জানি না কেমন লাগলো ভিডিওটা। আজকে অনেক কিছুই, মানে অনেকটা ইয়ার্কি ঠাট্টার মধ্যে দিয়ে ভিডিওটা করলাম। আর এই যে আমাদের দই চিকেন, কিন্তু এরা বলছে খুব সুন্দর হয়েছে, নাহলেই তো আবার আমার কাছে বাহান খাবে না। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে জানিও তোমাদেরও এরকম ফিস্টি হয় কি না। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর ফিস্টিও করতে থাকো, মজা করো। তাহলে বাই বাই।